প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা জাদু টোনা বান কুফরি কালাম এবং চালানি জিন দ্বারা আক্রান্ত আছেন, আপনাদের শত্রুরা আপনাদেরকে নষ্ট করে অশান্তির ঝড় বয়ে দিয়েছে আপনার সংসারের মধ্যে, আপনার শরীরের মধ্যে, এই কোরআনুল কারীমকে হাতের মধ্যে নিয়ে বলছি, এই কোরআনুল কারীম থেকে আমি এমন একটি শক্তিশালী পাওয়ারফুল আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব, যেই আমলটা শুধুমাত্র 1 সপ্তাহ করবেন, ইনশাআল্লাহ আপনাদের জাদু টোনা কুফরি কালাম বান এবং চালানি জিনও দূর হয়ে যাবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে, আর আপনারা সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা খুবই পরীক্ষিত আমল এবং খুবই ভালো ভালো বড় বড় কবিরাজ যারা আছে তারা এই আমলটা দ্বারাই বান জাদুটোনা কুফরি কালাম এবং চালানি জিন দূর করে থাকে, তারপরে রোগীরা সুস্থ হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের জন্য শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে এই ভিডিওটাকে বানাইতেছি, কারণ আপনারা এত সংখ্যক লোক আমাদেরকে ফোন করেন যে হুজুর জাদুর সমস্যা, জিনের সমস্যা, চালানির সমস্যা, মাথা ঘোরায়, মাথার মধ্যে তাবিজ, মানে মোট কথা হচ্ছে সমস্ত প্রকার সমস্যা নিয়ে আমাদের কাছে ফোন করেন। আমরা বিরক্ত বোধ করি যে এত মানুষের ফোন কিভাবে রিসিভ করা যায়, বিরক্ত হয়ে অনেক সময় ফোন পর্যন্ত বন্ধ রাখি, কত কথা বলা যায়। এই জন্যে চিন্তা ভাবনা করলাম যে সকলকে একটি সহজ কোন আমলটা জানিয়ে দিলে তারা আমল করলে তাদের জিন দূর হয়ে যাবে, চালানি জিন এবং জাদু টোনা কুফরি কালাম এবং বানগুলো কেটে যাবে, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আর যেতে হবে না কোনো কবিরাজের কাছে, আর যেতে হবে না কোনো হুজুরের কাছে পানি পড়ার জন্যে, আর যেতে হবে না কারো কাছে। নিজে নিজে যদি আপনারা এই আমলটা করতে পারেন, নিজে নিজে আপনারা সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধুমাত্র 1টি সপ্তাহ এই আমলটা করবেন আর আপনার শরীর থেকে সমস্ত প্রকার সেই নষ্টগুলো কেটে যাবে, চালানি জিন ও ভেঙে যাবে এবং সম্পূর্ণ সুস্থতার জীবন আপনারা লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং কি আমার একজন প্রিয় বন্ধু কবিরাজ আছে, যে ব্যক্তি জিনকে ডাক দিলেই চলে আসে, সে ব্যক্তি নিজে এই আমলটার দ্বারায় চালানি জিনগুলো দূর করে দেয়, ভাগিয়ে দেয়, এবং জাদুগুলো এবং বানগুলো সে ব্যক্তি নিজেই এভাবে কেটে থাকে। সে জিনকে ডাক দিলে সঙ্গে সঙ্গে জিন পর্যন্ত চলে আসে, জিন দিয়ে সম্পূর্ণ কাজগুলো করায়, এবং অনেক পরীক্ষিত এই আমলটা। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের যাদের সময় আছে এই আমলটা শিখুন, কপাল খুলে যাবে, সুস্থতার জীবন লাভ করবেন। পুরো ইউটিউব খুঁজেও আপনি এরকম দ্বিতীয় ভিডিও আপনি পাবেন না যে আপনাকে এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিবে আপনার সুস্থতার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে বলছি, আমি আপনাদেরকে সম্পূর্ণ কোরআনি আমলটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি আমলটা করবেন 100 উপকার পাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমরা এক্ষুনি খুবই সুন্দর করে আমরা আমলটা শিখে ফেলি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, কিংবা সামনে একটি খাতা নিয়ে বসতে হবে। আপনারা খাতার মধ্যে আমলটা কিভাবে করবেন, কোন সূরার পরে কোন সূরা পড়বেন, আপনারা লিখে ফেলবেন। আপনাদের উপকার হবে, আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ। যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে আমার ভিডিওটা আপনারা দেখে আমল করতে পারেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ চলবে, সুস্থতার জীবন লাভ করবেন, কোনো ক্ষতি হবে না আপনাদের ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমি নিয়ম কানুনগুলো বলছি, আপনারা নিয়ম কানুনগুলো শুনে রাখুন। সর্বপ্রথম আমি সংক্ষিপ্তভাবে বলবো, তারপরে আমি আপনাদেরকে আমলটা কিভাবে করবেন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আমি আস্তে আস্তে করে তেলাওয়াত করব, আমার সঙ্গে তেলাওয়াত করে আমলটা করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। এভাবেই আপনাদের আমলটা পূর্ণ হয়ে যাবে আর আপনাদের সেই মেডিসিনটা বানানো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি শুরু করছি ইনশাআল্লাহ। এই আমলটা কি জন্য করব আমরা সর্বপ্রথম জেনে নেই। নিজের উপরে থাকা জিন, চালান, কুফরি কালাম এবং বান
এবং যত ধরনের ক্ষতি আছে আপনার মধ্যে, আপনার শরীরের মধ্যে করে থাকে, আপনার শরীর থেকে সমস্ত প্রকার ক্ষতিগুলোকে দূর করে দেবে এবং আপনি পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম নিয়মটাকে আপনারা জানুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে এই আমলটা করতে হলে প্রয়োজন হবে বৃষ্টির পানি। এখন তো শীতের মৌসুম, 2023 সালের প্রথম জানুয়ারি মাস চলছে। এখন শীতের মৌসুম, এখন বৃষ্টি হচ্ছে না। যারা এখন এই আমলটা করবেন বৃষ্টির পানি নাও পেতে পারেন। আর যখন বৃষ্টির মৌসুমে এই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বৃষ্টির পানি দিয়েই আপনারা এই আমলটা করতে হবে। যদি বৃষ্টির পানি নাও থাকে, তাহলে আপনাদের প্রয়োজন হচ্ছে জমজমের পানি, যেটা মক্কাতে জমজম কূপের পানি আপনাদের প্রয়োজন এই আমলটা করতে হলে। তাহলে আপনারা জানলেন যে সর্বপ্রথম আপনি এই আমলটা করতে হলে বৃষ্টির পানি প্রয়োজন। বৃষ্টির পানি আপনি গ্লাসের মধ্যে করে সামনে রাখবেন, অথবা জমজমের পানি আপনি সামনে রাখবেন, অথবা আপনারা যদি বৃষ্টির পানিও না পান, জমজমের পানিও না পান, তাহলে আপনাদের টিউবওয়েলের পানি কিংবা আপনারা মিনারেল ওয়াটার যেটা কিনতে পাওয়া যায় বাজারের মধ্যে, সেই মিনারেল ওয়াটারটা আপনারা সামনে রাখবেন। তবে সব থেকে উত্তম হলো বৃষ্টির পানি। এভাবে বৃষ্টির পানি দিয়েই এই আমলটা করার নিয়ম আর কি। তারপরেও আপনি যেহেতু বৃষ্টির পানি পান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টির পানি ছাড়া অন্য পানি দিয়েও আপনাকে শেফা দান করতে পারে, ট্রাই করে দেখতে পারেন। 2 নম্বরে আপনাকে পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, নাপাক হলে কিন্তু চলবে না। এবং আপনাকে ওযু করে নিতে হবে, পবিত্র হতে হবে, এবং আপনি পবিত্র কাপড় পরিধান করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনি একটি ঘরের মধ্যে পবিত্র জায়গার মধ্যে আপনি বসে যাবেন। বসে যে সর্বপ্রথম আপনাকে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। আপনি দুরূদ ইব্রাহিমটা পড়লে সবচেয়ে ভালো। আর যদি আপনি নামাজের দুরূদ ইব্রাহিম পড়তে নাও পারেন, তাহলে একটি ছোট্ট দুরূদ আছে, এই দুরূদটাকে আপনি 11 বার পর্যন্ত পাঠ করবেন। এই দুরূদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাকে আপনারা 11 বার পর্যন্ত পাঠ করতে হবে। এই দুরূদ 11 বার পাঠ করে আপনার সামনে রাখা পানির মধ্যে আপনারা একটি ফু দিবেন। তারপরে আপনারা সূরা ফাতিহা পড়ে একটিবার এই পানির মধ্যে ফু দিবেন। তারপরে আপনারা সূরা ফালাক একবার পাঠ করে এই পানির মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনারা সূরা নাস একবার পাঠ করে এই পানির মধ্যে একটিবার ফু দিবেন। তারপর আপনারা সূরা আর রহমানের একদম শেষের একটি আয়াত পাঠ করতে হবে 11 বার। আমি আবারও বলছি, সূরা আর রহমানের একদম শেষের আয়াতটি হলো 78 নাম্বার। 78 নাম্বারের আয়াতটা একদম শেষের আয়াতটা, সূরা আর রহমানের একদম শেষের আয়াতটাকে আপনারা 11 বার পাঠ করতে হবে। 11 বার পাঠ করে পানির মধ্যে আপনারা 3টি ফু দিতে হবে। আর এই আয়াতটি হলো তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটাকে আপনারা 11 বার পাঠ করে পানির মধ্যে 3টি ফু দিবেন। তারপরে আপনারা আয়াতুল কুরসি একবার পাঠ করে আপনার সামনে পানির মধ্যে একটিবার ফু দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 11 বার পাঠ করে আবার পানির মধ্যে 3টি ফু দিবেন। আর সে আল্লাহ পাকের নামটি হচ্ছে ইয়া কহারু, ইয়া কহারু। এই নামটি 11 বার পাঠ করে 3 বার পানির মধ্যে আপনারা ফু দিতে হবে। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে সর্বশেষ আবার আপনি পানির মধ্যে একটিবার ফু দিতে হবে। হয়ে গেল
শক্তিশালী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদু টোনা কুফরি কালাম চালানি জিন এবং সব কিছুকে ধূলিসাৎ করার, ধ্বংস করার, কেটে দেওয়ার সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেল। আপনারা এই পানিটাকে গ্লাস থেকে বোতলের মধ্যে একটু বাড়িয়ে রেখে দিবেন। তারপরে এই পানিটাকে আপনারা ব্যবহার করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পানিটাকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবেন। আর ব্যবহারের নিয়মটা হলো, এই পানিটা আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনাদের যেই রোগ আছে, যে সমস্যা আছে, আল্লাহর কাছে আপনারা বলবেন যে আল্লাহ, আমার যে জাদু আছে, জিন আছে, জিনের চালান আমার উপরে আছে, কুফরি কালাম আমার উপরে আছে, আমার শত্রুরা করেছে, এর থেকে আমাকে তুমি মুক্তি দাও বলে আপনি একটু পানি প্রথমে পান করবেন। পান করে আপনারা এই পানিটাকে রেখে দিবেন এবং প্রতিদিন আসর নামাজের পরে এবং মাগরিব নামাজের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা এই পানিটাকে গ্লাসের মধ্যে নিয়ে তারপর আপনি আপনার যেই সমস্যা আছে সেই সমস্যাগুলোর কথা আপনি মনে মনে আল্লাহর কাছে বলবেন। আমি এই নিয়তে যে তুমি আমাকে সুস্থতার জীবন লাভ করবা, আমাকে জাদু টোনা জিন এবং চালানি জিন এবং এই বান আমার উপরে আছে সমস্ত প্রকার, এই আমার রোগকে তুমি কেটে দিও, আমাকে সুস্থতার জীবন দান করে দিও। এই কথা বলে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই গ্লাসের মধ্যে পানিটা আপনারা মাথার উপরে ঢেলে দিবেন। মাথার উপরে ঢেলে দিলে আপনাদের মাথা বেয়ে বেয়ে, কান বেয়ে বেয়ে, ভিজে ভিজে, ঘাড় ভিজে ভিজে, একদম পিঠ ভিজে ভিজে, সমস্ত শরীর ভিজে ভিজে পানিটা একদম পা পর্যন্ত চলে যাবে। এভাবে আপনাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত এই আমলটা করতে হবে। এভাবে গ্লাসের মধ্যে আসর নামাজের পরে এবং মাগরিব নামাজের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা যে বোতলের মধ্যে পানিটা রেখেছিলেন সেই বোতল থেকে গ্লাসের মধ্যে পানিটাকে ঢেলে 1 গ্লাস পূর্ণ করে তারপর আপনারা গোসলখানার মধ্যে গিয়ে কিংবা যেখানে আপনারা গোসল করেন আপনি সেখানে গিয়ে আপনি মনে মনে নিয়ত করবেন যে এই রোগ থেকে আমি মুক্তি চাই, আল্লাহ তুমি আমাকে মুক্তি করে দিও। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথার মধ্যে আপনি পানিটাকে গ্লাস থেকে আস্তে আস্তে করে ঢেলে দিবেন। আর মাথা ভিজে, কান ভিজে, ঘাড় ভিজে, তারপর পিঠ ভিজে, পেট ভিজে, আস্তে আস্তে করে পানিগুলো নিচের দিকে গড়িয়ে পড়বে। কাপড় চোপড় সব ভিজে যাক, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি মাত্র 1 সপ্তাহে আমলটা করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের জাদু টোনা জিন কুফরি কালাম সবগুলো শরীর থেকে ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে এবং আপনারা সুস্থতার জীবন লাভ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি গুরুত্বপূর্ণ 2টা শর্ত আছে আমলটা করতে হলে। শর্তগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে। আমি শর্তগুলো কথা বলে তারপর আমি আপনাদেরকে এই আমলটা হাতে কলমে করে দেখিয়ে দিব কিভাবে আপনারা আমলটা করবেন। যদিও ভিডিওটা লম্বা হয়, ধৈর্য সহকারে দেখবেন, উপকার হবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা এখানে আছে। আমি আপনাদেরকে বানিয়ে বানিয়ে কোনো কথা আমি নিজের থেকে বলি না। ভালো ভালো যারা কবিরাজ আছে খুবই মানুষের উপকার করে থাকে, জিন দ্বারা কাজ করে এবং মানুষের উপকার করে, নষ্টগুলো কিভাবে কাটে তাদেরকে ফ্ল করে এবং পরীক্ষিত আমল তারা বলেছে এবং এই চিকিৎসাগুলো করে আমার বন্ধু কবিরাজ খুব ভালো। তিনার থেকে আমরা এই আমলগুলো নিয়ে থাকি যাতে করে জাতির সমস্ত মানুষের উপকার করতে পারি। আমরা টাকা পয়সার জন্য আমলগুলো দিচ্ছি না আপনাদেরকে, আপনাদের থেকে টাকা পয়সাও চাচ্ছি না। আমরা কিন্তু এভাবেই কিন্তু কবিরাজরা মানুষের জাদুটোনা জিন কুফরি কালাম এগুলাই কেটে থাকে। তাহলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ 2টা শর্ত আছে, এই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে এই আমলটা যেদিন থেকে আপনি শুরু করবেন, একদিন একটু বেশি খারাপ লাগতে পারে, 2 দিন একটু বেশি খারাপ লাগতে পারে, 3 দিনের সময় ইনশাল্লাহ আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আপনি নিজে নিজেই টের পাবেন যে আপনার কাছে শান্তি অনুভব হচ্ছে। ইনশাআল্লাহ সম্পূর্ণ 1 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
খুব মনোযোগ সহকারে আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বলেছিলাম এই আমলটা করতে হলে দুইটা শর্ত আপনাদেরকে মানতে হবে। আর দুইটা শর্ত হচ্ছে এই এক সপ্তাহ এই আমলটা আপনারা করবেন। এক সপ্তাহ আমলটা করার মধ্য দিয়ে এই এক সপ্তাহ আপনি এক নম্বরে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন, তখনই আমলটা আপনারা করবেন। এবং নামাজ আদায় না করলে কিন্তু এই আমলে কাজ হবে না। এবং আমার মা বোন যারা আছেন, যারা পিরিয়ড অবস্থায় থাকেন, এই আমলটা করবেন না। যখন সুস্থ থাকেন তখন আপনারা নামাজও পড়বেন, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এবং 2 নম্বরে আপনি যে এই আমলটা এক সপ্তাহ করবেন, এই এক সপ্তাহ আপনি গোশত খেতে পারবেন না। কোন ধরনের মুরগির গোশত হোক, গরুর গোশত হোক, কিংবা যে কোনো গোশত, পাখির গোশত হোক, আপনি এক সপ্তাহ পর্যন্ত কোনো গোশত খেতে পারবেন না। মাছ খেতে পারবেন, নিরামিষ সবজি খেতে পারবেন, যে কোনো শাক সবজি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গোশত কিন্তু আপনি খেতে পারবেন না এই একটি সপ্তাহ যখন এই আমলটা করবেন। খুবই পরীক্ষিত এবং শক্তিশালী আমল আপনাদেরকে আমি বলছি, অবশ্যই ট্রাই করবেন এই আমলটা, আর সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যে আমলগুলো দিয়ে থাকি, অনেকেই আমাদের কাছে ফোন করে বলে থাকে যে হুজুর, আপনার জন্যে আমি নামাজ পড়ে, নফল নামাজ পড়েও আপনাদের জন্য দোয়া করি, কারণ আপনি যে কথাবার্তাগুলো বলে থাকেন দলিল ছাড়া এবং পরীক্ষিত আমল ছাড়া এবং পরীক্ষা করা ছাড়া আপনি এই আমলগুলোর কথা বলেন না, কারণ আমরা উপকার পেয়েছি আপনার আমলগুলো থেকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা ভুক্তভোগী, আপনারা অবশ্যই দেখছেন যে আপনারা যারা জিনে আক্রান্ত, চালানি জিন দ্বারা, যারা জাদুটোনায় আক্রান্ত, যারা কুফরি কালামে আক্রান্ত, যাদের শরীরটা নষ্ট করে দিয়েছে, এই মানুষগুলো আপনাদেরকে নষ্ট করে দিয়েছে শত্রুরা। আপনাদের শত্রুদেরকে আপনারা উচিত শিক্ষা দিতে পারবেন। আপনারা টাকা পয়সা ছাড়াই নিজেই এই আমলটা করে সুস্থতার জীবন লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আপনাদেরকে আমি এখন হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে পাঠ করব। আপনারা যদি কোরআন দেখেও পাঠ করেন তাহলেও চলবে, আর যদি আমার সঙ্গে পাঠ করে পানির মধ্যে ফু দেন তাহলেও চলবে। তবে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করতে হবে। আমি আস্তে আস্তে করে পাঠ করব, আপনারা আমার সঙ্গে আস্তে আস্তে করে পাঠ করে এই পানির মধ্যে ফু দিয়ে একটি শক্তিশালী মেডিসিন তৈরি করে ফেলবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এখন হাতে কলমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাদের সময় আছে দেখতে পারেন, উপকার হবে। যাদের সময় নাই চলে যান, আপনার দেখার প্রয়োজন নাই। যারা ভুক্তভোগী তাদের জন্য আমার এই ভিডিওটা আমি বানিয়েছি। আর আমি যখন দেখাই কোনো আমল, আমি হাতে কলমে বুঝিয়ে দেই। তার জন্য আমার অনেক আন্টিরা, আমার অনেক আঙ্কেলরা আমাকে পছন্দ করে থাকে যে হুজুর, আপনার আমলগুলো খুব সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে থাকেন, এই জন্যে ভালো লাগে আপনার ভিডিওগুলো আমরা দেখি। তার জন্যে আপনাদের দোয়ায় এই সরল পথে ইউটিউব চ্যানেলটা এত দ্রুত র্যাঙ্কিং করছে। প্রতিদিন 500 থেকে 1000 পর্যন্ত নতুন দর্শক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের 1,06,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। অনেক মানুষ আমাদেরকে দেখে থাকে, বিশ্বাস করে ভালোবাসে। এই ভালোবাসার কারণেই আজকের এই দীর্ঘ লম্বা ভিডিওটা বানিয়েছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হাতে কলমে আমল শুরু হয়ে গেল। সর্বপ্রথম বৃষ্টির পানি নিয়েছি, অথবা বৃষ্টির পানি যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে জমজমের পানিও যদি সম্ভব না হয় তাহলে আপনারা টিউবওয়েলের পবিত্র পানি আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। গ্লাসের মধ্যে পানি নেওয়া হয়ে গেল, তারপর গ্লাসটাকে আমরা সামনে রেখে দেব। সামনে রেখে আমরা পবিত্র কাপড় পরিধান করব, নিজে পবিত্র হব, ওযু করব। যারা যারা আমার সঙ্গে পানি পরোটা তৈরি করতে চান আমার সঙ্গে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনাদেরও পাঠ হয়ে যাবে। আপনারও পানির মধ্যে আমি যখন ফু দেব আপনারাও ফু দিবেন, আপনাদের পানি পরোটা একসঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করে এই পানির মধ্যে একটি বার ফু দিতে হবে। তাহলে চলুন আমরা সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার পর একটিবার পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়েছি, তারপরে সূরা ফাতিহা একবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। আমার সঙ্গে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে আপনারা সূরা ফালাক একবার পাঠ করে পানির মধ্যে একটিবার আবার ফু দিতে হবে। সূরা ফালাক চলুন পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে সূরা নাস একবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিতে হবে। চলুন পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপর আপনারা সূরা রহমানের একদম শেষের একটা আয়াত, ৭৮ নাম্বার আয়াত, আমি আবার বলছি, সূরাতুর রহমানের একদম শেষের আয়াত, আয়াতটার সংখ্যা নাম্বার হলো ৭৮ নাম্বার আয়াত। এই ৭৮ নাম্বার আয়াতটাকে আপনারা 11 বার পাঠ করে এই পানির মধ্যে 3 বার ফু দিতে হবে। আমার সঙ্গে পাঠ করুন যারা আমলটি করতে ট্রাই করতেছেন। এভাবে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, 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 তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। 3 বার ফু দিবেন।
এখন একবার আয়াতুল কুরসি পাঠ করে আপনারা এই পানির মধ্যে একটিবার ফু দিবেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে পাঠ করছি, আপনারা আমার সঙ্গে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি একবার পাঠ করে পানির মধ্যে একটিবার ফু। এখন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম ইয়া কহারু, এই নামটাকে 11 বার পাঠ করে 3টি বার এই পানির মধ্যে আপনি ফু দিতে হবে। তাহলে চলুন আমার সঙ্গে পাঠ করুন। ইয়া কহারু 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 ইয়া কহারু। 11 বার হয়ে গেল, 3টি বার ফু দিতে হবে। সর্বশেষ 11 বার আবার দুরূদ শরীফ পাঠ করে এই পানির মধ্যে ফু দিবেন, তাহলেই শেষ। আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পাঠ করেছি, এখন ফু দেব। ঠিক হয়ে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন, যে মেডিসিন দ্বারা জিন চালানো, জিন দ্বারা যদি আপনি আক্রান্ত থাকেন, চালানো জিন ভেঙে যাবে। যেই মেডিসিন দ্বারা জাদু টোনা কুফরি কালাম 1 সপ্তাহের মধ্যে কেটে খান খান হয়ে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন। যে মেডিসিন আপনি তৈরি করতে পারলে কোনো কবিরাজের কাছে, কোনো হুজুরের কাছে, কারো কাছে আপনি যেতে হবে না, নিজের সুস্থতা নিজেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এই মেডিসিনটা যখন আপনারা তৈরি করে ফেলবেন, তখন আপনারা সর্বপ্রথম একটু পানি পড়া আপনি খেয়ে নেবেন। আল্লাহ পাককে মনে মনে বলে যে, আল্লাহ, যেই উদ্দেশ্যে আমি পানি পড়াটা বানিয়েছি, আমার শারীরিক সুস্থতার জন্যে, চালানো জিন দ্বারা আমি আক্রান্ত, আমি জাদুটোনা দ্বারা আক্রান্ত, কুফরি কালাম দ্বারা আক্রান্ত, এই পানিটা আপনি সর্বপ্রথম একটু 3 ঢুক আপনি খেয়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। 3 ঢুক খাওয়ার পর আপনি এই পানিটাকে বড় একটি বোতলের মধ্যে করে আপনি পানিটাকে রেখে দিবেন এবং সেই বোতলের মধ্যে আরো পানি মিশ্রিত করে দিবেন এবং সেই বোতলের পানিটাকে আপনারা শোকেসের মধ্যে যত্ন করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর
আজকে যদি সকালে আমলটা করেন, আজকে মানে আপনি আমলটা যে কোনো সময় করে এই পানি পড়াটা আপনি প্রস্তুত করতে পারবেন, প্রস্তুত করে রেখে দিতে পারবেন। রেখে দেওয়ার পর আপনি যখন ইচ্ছা তখন থেকে আপনি 1 সপ্তাহে আমলটা করতে পারেন, এই পানি পড়াটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এই পানি পড়াটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে আপনি আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে। আমি আবারও বলছি, বারবার বলছি যাতে করে আপনাদের ভুল না হয়। এই পানি পড়াটা যে আপনি রেখে দিয়েছেন, প্রতিদিন আসর নামাজের পরে সেই বোতল থেকে 1 গ্লাস পানি আপনি নেবেন, আসর নামাজের পরে মাগরিব নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে। তারপর আপনি মনে মনে আল্লাহ পাকের কাছে বলবেন আপনি কি জন্যে এই পানি পড়াটা ইউজ করতেছেন। রোগ থেকে মুক্তির জন্যে, চালানো জিন দ্বারা আক্রান্ত, জাদুটোনা বান দ্বারা আক্রান্ত, কুফরি কালাম দ্বারা আক্রান্ত, আল্লাহ এগুলা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, এই জন্য আমি এই পানি পড়াটা ইউজ করতেছি, ব্যবহার করতেছি, আমাকে তুমি এই রোগগুলো থেকে আমাকে রক্ষা করো। বা মনে মনে আপনি বললেন, নিয়ত করলেন যে এই নিয়তে আমি এই পানি পড়াটা আমি এভাবে গোসল করতেছি পানিটা দিয়ে। তো আপনি এই 1 গ্লাস পানি শুধু আপনি নিয়ে আপনি মাথার উপরে এভাবে আপনি ঢেলে দিবেন, মাথার উপরে আস্তে আস্তে করে পানিটাকে ঢালবেন। তারপর পানিটা আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে, পানি আপনার মাথা ভিজে, কান ভিজে, এই গলা ভিজে, আস্তে আস্তে পানিটা একদম নিচে যাবে, একদম পা পর্যন্ত চলে যাবে। তারপর আপনার কাপড় চোপড় ভিজে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সেই নিয়মে, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই নিয়মে আপনারা পানি পড়াটাকে ইউজ করবেন, ব্যবহার করবেন। 1 গ্লাস পানি দিয়ে আপনারা মাথার উপরে ঢেলে গোসল করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনাদের 1 সপ্তাহের মধ্যে সব সুস্থ আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে শর্ত হচ্ছে 2টা। এক হচ্ছে কোন রকমের গোশত আপনারা খেতে পারবেন না, আপনারা মাছ খেতে পারবেন, তারপর শাকসবজি খেতে পারবেন, যে কোনো নিরামিষ খেতে পারবেন, কিন্তু এই 1 সপ্তাহ কোনো গোশত খেতে পারতেন না। এবং 2 নম্বর শর্ত হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং আমার মা বোনরা যারা পিরিয়ড অবস্থায় থাকবেন তখনই আমলটা করবেন না, যখন আপনারা পবিত্র হবেন, নামাজ পড়তে পারবেন, তখনই আমলটা করবেন। এবং এই আমলটা করতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনাদের অনেকক্ষণ পর্যন্ত মূল্যবান সময়টুকু আপনারা নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন, কিংবা আমিও এই ভিডিওটাকে বানিয়েছি অনেক লম্বা করে, যাতে করে আপনাদের উপকার হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি আপনাদের জন্য শেষ বেলা অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সময়টুকু নষ্ট করেছি। এখন আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেই বান্দা বান্দির এই ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত দেখেছে, মাবুদ আয় আল্লাহ রাব্বুল আলামিন, জিন এবং জাদুর দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার জীবন দান করে দিও। তাদেরকে আল্লাহ শত্রুর হাত থেকে তুমি রক্ষা কইরো, তাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।